ইউনূস সম্পর্কে জানা অজানা, জানলে তাজ্জব হয়ে যাবেন। বাংলাদেশের কাছে বুদ্ধিজীবী কিংবা কিংবদন্তির কমতি তেমন না থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনূস নামের জাদুকর আমাদের একটাই। সরকার প্রধান হওয়ার পর থেকেই তার সম্পর্কে বাংলাদেশের সাধারণ জনতা যত জানছেন, ততই এই লাইন বারবার বলতে বাধ্য হচ্ছেন। প্রধান উপদেষ্টা জীবনের এমন অনেক দিকই এখনো আমাদের অজানা। তবে বলা বাহুল্য যে শান্ত ভাষ্যে কিন্তু শক্ত হাতের দেশের হাল ধরা ডক্টর ইউনূসের জীবনের প্রায় সব দিকেই সবাইকে অবাক করে। অনেকের মতে বাংলাদেশের ইতিহাসে গত ৬৮ বছরে যদি কোনো ব্যক্তিত্বকে চিহ্নিত করা লাগে তাহলে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার হাত ধরে আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে চেনা যায় ভিন্নভাবে। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপকের অর্জনের তালিকা কিন্তু এই এক পুরস্কারে দিয়ে শেষ নয়। লিস্ট এতটাই দীর্ঘ যে সাধারণদের চোখ কপালে ওঠে। ১৯৭৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ডক্টর ইউনূস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় ১৪৫টি পুরস্কার অর্জন করেছেন। তিনি বিশ্বের ২৪ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৬২টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। ১০ দেশের রাষ্ট্রীয় সম্মাননা সহ ৩৩ দেশ থেকে ১৩৬টি সম্মাননা পেয়েছেন। ফরচুন ম্যাগাজিন থেকে ২০১২ সালে সময়ের অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা আখ্যা দিয়েছিল। একই সাথে টাইম নিউজ উইক ও ফোর্স ম্যাগাজিনের কভারে তাকে স্থান দেওয়া হয়েছে। নোবেল শান্তি পুরস্কার, ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং ইউনাইটেড স্টেটস কংগ্রেশনাল গোল্ড মেডেল পাওয়া ইতিহাসের মাত্র ৭ জনের মধ্যে তিনি একজন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমান উন্নত করার জন্য যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেন। বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং ১৯৫২ সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং ১৯৫৫ সালে কানাডায় জাম্বুরিতে অংশগ্রহণ করেন। পরে যখন ইউনূস চট্টগ্রাম কলেজে পড়াশোনা করছিলেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার জিতেন। ১৯৫৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং ১৯৬০ সালে বিএ এবং ১৯৬১ সালে এমএস সম্পন্ন করেন। ১৯৭১ সালে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তখন যুক্তরাষ্ট্রের মিডলটন স্টেট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত। সেখানে জন্মভূমি স্বাধীনতার পক্ষে জনমত গঠনে নেমে পড়েন তিনি। অধ্যাপক মোহাম্মদ ইউনূস সেখানে স্বাধীনতার পক্ষে জনসমর্থন জোগাতে বাঙালিদের সংগঠিত করা তহবিল সংগ্রহের পাশাপাশি মার্কিন প্রশাসন সহ জাতিসংঘে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন। মার্কিন সংবাদ মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী মানুষের খবর পৌঁছে দিতে সেখানকার স্থানীয় পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখার কাজকে নিয়মিত করেন অধ্যাপক ইউনূস। তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের জন্য জনসমর্থন জোগাতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে তার নিজ বাড়ি থেকে প্রকাশ করতেন বাংলাদেশ নিউজ লেটার। ডক্টর ইউনূস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন ১৯৭৪ সালে। বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনীতি প্রকল্প চালু করেন। ১৯৭৪ সালে মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে। ব্যক্তিগত জীবনে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো দলীয় রাজনীতি করেননি। তবে নোবেল পুরস্কার পাওয়ার মাত্র ৫ মাসের মধ্যে তিনি নাগরিক শক্তি নামক একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন এবং পরবর্তীতে এই প্রক্রিয়া থেকে সরে আসেন। তবে ২০০৭ সালেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে প্রস্তাব পেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেবার তিনি এই প্রস্তাবটি নাকচ করে দেন। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন মামলা দেয় আওয়ামী লীগ সরকার। এই মামলা দিয়ে ডক্টর ইউনূসকে হয়রানি করা হচ্ছে জানান বিশ্ব নেতারা। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন থেকে সংগীতজ্ঞ অধিকার কর্মী বনু এমন ৪০ জন বিশ্ব নেতা মনে করেন বাংলাদেশের হয়রানির শিকার হচ্ছেন নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই কারণে নিজেদের উদ্বেগের কথা
কথা জানিয়ে শেখ হাসিনার কাছে বিশ্ব নেতারা একটি খোলা চিঠিও লিখেছিলেন। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জানা অজানা ভিডিও নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।